আমি এখন তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি শিখাবো। তো সংখ্যা পদ্ধতি হতে এই পাঁচটা জিনিস তোমাদের ধারণা রাখতে হবে: রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক আর হচ্ছে কোণ। তো এই পাঁচটি সম্পর্কে যদি তুমি ধারণা তৈরি করতে পারো, মানে এই পাঁচটা যদি তুমি শিখতে পারো, তাহলে সংখ্যা পদ্ধতি হতে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। ঠিক আছে? তো এই কোর্সটিতে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে সকল অধ্যায় পর্যন্ত তোমাদের হাতের মুঠে এনে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি করো। তো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি শিখার আগে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু পরিচিত হয়ে নিব। কারণ আমি যদি তোমাদেরকে এই সংখ্যা পদ্ধতি পরিচয় না করাই, অর্থাৎ পরিচয় না ঘটায় যদি এটা বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ সরাসরি অঙ্কে চলে যাই, তাহলে কিন্তু তুমি ভালো বুঝতে পারবে না। আমি যত ভালো করে বুঝাই না কেন তুমি কিন্তু সহজে নিতে পারবে না। তো আমরা হচ্ছে প্রথমে একটু সংখ্যা পদ্ধতি সম্পর্কে পরিচয় হব, তারপরে আমরা ক্লাসে যাব। তো আমরা একটু সংখ্যা পদ্ধতি সম্পর্কে পরিচয় হই। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো দেখো, সংখ্যা পদ্ধতি দুই প্রকার আমরা জেনে গেলাম, পজিশনাল, নন পজিশনাল। তো এই সংখ্যা পদ্ধতি, ওই যে বললাম আমরা একটু পরিচয় হব। তো সংখ্যা পদ্ধতি শেখার আগে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। কারণ এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত সৃজনশীলের কতে চলে আসে, মানে এই সংখ্যা পদ্ধতি হতে যে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, সেই সৃজনশীল প্রশ্নের কতে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে যে সংখ্যা পদ্ধতি কি। কারণ অধ্যায়ের নাম দিয়ে যে প্রশ্নগুলো, তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই অংশে কম থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে শিখে নিই সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমার বিশ্বাস তোমাদের 5 সেকেন্ড সময় লাগবে। ধরো তোমরা এই যে এই এতদিনে এই একটা প্রশ্ন জানো না, মানে একটা প্রশ্ন এখন পর্যন্ত শেখো নাই, কিন্তু এখনই 5 সেকেন্ডের ভিতরে সংখ্যা পদ্ধতি কাকে বলে তুমি শিখে যেতে পারো। আচ্ছা দেখো, আমি একটু বোর্ডে লিখি, লক্ষ্য করো। আমি যে কত লিখছি বলতো? 5। আচ্ছা, এই যে আমি কত লিখছি বলতো? 5। আচ্ছা, আমি এইটা কত লিখছি? এটাও 5, অর্থাৎ এটাও 5, এটাও 5, এটাও 5। মানে আমাদের ভিতর থেকে 5 5 5 বলতেছে, কিন্তু এই তিনোটার কি অঙ্গভঙ্গি, মানে ডিজাইন কি এক না? কিন্তু আবার ভিতর থেকে কি বলে? 5 5 5। এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা সুন্দর করে উত্তর করে লেখো। বলছিলাম 5 সেকেন্ড সময় লাগবে। উত্তর: কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। মানে এই যে একটা সংকেত, একটা চিহ্ন না, এটাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে বলতো? কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, কি বলছি বলতো? 5 সেকেন্ড। কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ধরো এইটাও জানি 5, এইটাও 5, এইটাও 5। ধর আমরা যে কয়জন আছি, আমরা আবিষ্কার করলাম যে এইটা 5 হয়ে গেল 5। মানে উদাহরণ। অর্থাৎ কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। যেমন তোমরা জানো না যে এই যে এরকম যে টালির চিহ্ন 5, একই তো কথা, কিন্তু এই সব কয়টার ডিজাইন ভিন্ন ভিন্ন, অর্থাৎ সংকেত আলাদা, চিহ্ন আলাদা, কিন্তু ভিতর থেকে কি বলে? 5 5 5 5। তো এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? উত্তর: কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এছাড়াও তোমরা আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে। ওই যে এই অধ্যায়ে বা সকল অধ্যায়ের যে কগুলো, এরকম যে কগুলো গুরুত্বপূর্ণ কগুলো আছে, সেগুলো সাজেশন আকারে উত্তর সহ পেয়ে যাবে। হ্যাঁ, তো আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করে নিয়ে নিও। তো ঠিক আছে, সংখ্যা পদ্ধতি দুই প্রকার এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটাও শিখে ফেললাম। সংখ্যা পদ্ধতি দুই প্রকার তাও জেনে নিলাম। কি কি? পজিশনাল, নন পজিশনাল। পরীক্ষা কিন্তু আসতেই পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমার বিশ্বাস এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি বলবো, নন পজিশনাল আমি বলবো না, তাও তোমরা পারবা। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? উত্তর: যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি বলছি বলতো? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এবার আমি যদি বলি যে নন পজিশনাল কাকে বলে, আমি বলবো না, তাও তুমি কিন্তু বুঝে গেছো। বলো তো কি উত্তর? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। তাহলে পজিশনাল কি? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু প্র্যাকটিক্যালি দেখে আসলে পজিশনাল, নন পজিশনালটা কি। যেমন ধরো আমি যদি এখানে লিখি 45, এই 5 কত বলতো? প্রাইমারি স্কুলে পড়ছো না? একক, দশক, শতক, সহস্র, এরকম। এই 4 কত? দশক। অর্থাৎ 4 দশকে 40, 5 এককে একবার, তাহলে 45। এটা হলো পজিশনাল, অর্থাৎ যাদের স্থানীয় মান আছে।
নন পজিশনালে যদি আমরা 45 লিখি তাহলে কেমনে লিখবো বলতো? 10 8 10 20 8 10 30 8 10 40 আর 5 45। এটা কিন্তু নন পজিশনাল, অর্থাৎ এর কোনো স্থানীয় মান নেই। এখন একটা লক্ষ্য করো, যদি এই 45 আমি এরকম লিখতাম 10 8 10 20 8 10 30 8 10 40 আর 5 45। আচ্ছা, পৃথিবীর কোন মানুষ কি এইটা 45 হিসেবে গ্রহণ করবে? মানে আমি যদি একদম খুলে মারা যায় যে এটা 45, আমি যত ভালো করে বুঝাই, কেউ বিশ্বাস করবে? করবে না। কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি এইভাবে গণনা হয় না। পজিশনাল সংখ্যা পদ্ধতি স্থানীয় মান আকারে গণনা হয়, আর নন পজিশনাল স্থানীয় মান আকারে গণনা হয় না। তো বড় বড় সংখ্যা প্রকাশের ক্ষেত্রে পজিশনাল সংখ্যা পদ্ধতি উপযোগী, ভালো। আর ছোট ছোট সংখ্যা প্রকাশের ক্ষেত্রে নন পজিশনাল, যেমন এই ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটা কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে, আমরা দেখি সাধারণত যে প্রশ্নের দাগ নম্বর ইত্যাদি। তাহলে কি বলতো, বড় বড় সংখ্যা প্রকাশে পজিশনাল, যেমন যদি এখানে 4 5 অর্থাৎ 45, যদি আমি 4500 এটা লিখতে বলতাম নন পজিশনাল, তাহলে বোর্ডেই ধরতো না। যাই হোক, আশা করি সংখ্যা পদ্ধতি বুঝে গেছো। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল বলতে কি বোঝায়? যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর নন পজিশনাল যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টি। কয়টি? 4টি। অর্থাৎ এটাও প্রশ্ন আসতে পারে যে বেজের উপর ভিত্তি করে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি আমি একটু লিখে দেখাই। যেমন ধরো 1 দশমিক, 2 হচ্ছে বাইনারি। আমি এই পাশে লিখে যাতে আমি আরেকটু বুঝাইতে পারি তোমাদের, একটু বোঝানোর আছে এখানে। আমি লিখলাম 1 দশমিক, 2 হচ্ছে বাইনারি, 3 হচ্ছে অক্টাল, 4 হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, এই হচ্ছে মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে 4 প্রকার। তো দশমিকের বেজ হচ্ছে 10, বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সার বেজ হচ্ছে 16। এবার তোমাদের প্রশ্ন, স্যার বেস কি? আর দশমিকের বেস কেন 10 হলো, বাইনারি বেস কেন 2 হলো, অক্টালের বেস কেন 8, হেক্সাডেসিমেল বেস কেন 16? তো এইটা একটু বুঝাবো, তারপর আমরা মেইন অঙ্কে যাবো, কারণ এইগুলো না বুঝলে এই যে 5টা জিনিস তোমাদের শিখতে হবে এটা কখনোই পারবে না। আচ্ছা, দশমিকের বেস কেন 10? দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়েছে, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো তো কয়টা মৌলিক চিহ্ন আছে? 10টা মৌলিক চিহ্ন আছে। 0 1 2 3 4 এরকম বললে 10টা। তো প্রতিটা সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেস বলে। এই যেমন কিন্তু আমরা কিন্তু আরেকটা প্রশ্ন শিখে ফেললাম যে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে। সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। কি বলছি বলতো? সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে? সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। যেমন বাইনারি বেস কেন 2? বাইনারিতে মাত্র 2টা মৌলিক চিহ্ন, 0 এবং 1। 0 1 দিয়ে পৃথিবীর সব সংখ্যা লিখতে পারে, ওর আর 2 3 লাগে না। তো এখানে কয়টা মৌলিক চিহ্ন? 2টা, এই জন্য বাইনারির বেস হচ্ছে 2। অক্টালে বেস 8 কেন? অক্টালে 8টা মৌলিক চিহ্ন, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এখানে 8টি মৌলিক চিহ্ন আছে, এই জন্য অক্টালে বেস হচ্ছে 8। এবার হেক্সাডেসিমেলে বেস কেন 16? হেক্সাডেসিমেলে ঠিক এরকম 16টি মৌলিক চিহ্ন আছে। 0 অর্থাৎ 16 থেকে 16 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6 7 8, মানে 16টি মৌলিক চিহ্ন হবে। 16 থেকে 16টি মৌলিক চিহ্ন। তারপরে 9 এর পরে 10 হয় না, 10 মানে এ বি সি ডি ই এফ। এখানে আমাদের মনে রাখতে হবে হচ্ছে এই এ মানে হচ্ছে 10, এ মানে কত বলতো? 10, আর বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ওটা মনে রাখতে হবে। তাহলে আমরা একটু লিখে রাখি ছোট করে, 10 11 12 13 14 15। অঙ্ক করার সময় এটা কাজে লাগবে। আচ্ছা, এই হচ্ছে হলো সংখ্যা পদ্ধতির পরিচয় পর্ব, অর্থাৎ আমরা রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এবং কোডের ধারণা শিখবো। তবে তার আগে একটু পরিচয় নিচ্ছি, তা না হলে আমরা বুঝতাম না। যেমন সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল অর্থাৎ বেজের উপর ভিত্তি করে আবার 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিকের বেস কেন 10, বাইনারি বেস কেন 2, অক্টালের বেস কেন 8, হেক্সাডেসিমেল বেস কেন 16, আমরা কিন্তু বুঝে গেলাম। তাহলে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে?
সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা, অর্থাৎ প্রতিটা সংখ্যা পদ্ধতিতে যেই মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়েছে তার মোট সংখ্যাকে বেজ বলে। আচ্ছা, এবার দেখো প্রশ্ন আসতে পারে যে দশমিক সংখ্যা, পরীক্ষা আসতে পারে কতে দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো বা দশমিক সংখ্যা পদ্ধতি কি। আমি এখন এই দশমিকটা বলবো, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বলবো না, তাও কিন্তু তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, উত্তর দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? উত্তর, যে সংখ্যা পদ্ধতির বেস 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। কি বলছি বলতো? যে সংখ্যা পদ্ধতির বেস 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবার তুমি যেমন দিয়ে 0 থেকে 9 পর্যন্ত লিখে দিতে পারো। আচ্ছা, ধর এবার এই প্রশ্নটা আসলো না, আসলো বাইনারি কাকে বলে, তুমি কিন্তু এটা পারবে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? উত্তর, যে সংখ্যা পদ্ধতির বেস 2 অর্থাৎ দুটি মৌলিক চিহ্ন থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, যেমন 0 8। আচ্ছা, এবার ধরো অক্টাল আসলো, তাও কিন্তু তুমি পারবে। যে সংখ্যা পদ্ধতির বেস 8 অর্থাৎ 8টি মৌলিক চিহ্ন থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর, যে সংখ্যা পদ্ধতির বেস 16 অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন থাকে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। দেখছো, তাহলে আমাদের অলরেডি 8টা প্রশ্ন শিখা হয়ে গেছে। সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বোঝো, দশমিক কি, বাইনারি কি, অক্টাল কি, হেক্সাডেসিমেল কি। তো অলরেডি 8টা প্রশ্ন আমরা শিখে ফেলছি এই সংখ্যা পদ্ধতির সাথে পরিচয় হতে গিয়ে। তো বিশেষ করো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু আসবে। মানে এই যে 8টা প্রশ্ন সৃজনশীলের ভিতরে এখান থেকে থাকে, হয়তো বা যে অঙ্ক করতে গেলে 2-1টা আমরা পাবো, তখন শিখে নিব। আচ্ছা, তাহলে দেখো যে আজকে তো পরিচয় বললাম না, যে পরিচয় না হলে আমি যত ভালো পড়াই তোমার কিন্তু মাথায় ঢুকবে না, কারণ সংখ্যা পদ্ধতির পরিচয় একটা বিষয় আছে। এইবার দেখো রূপান্তর, তোমার আমাদের কি কি শিখতে হবে? রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এবং কোডের ধারণা। তো রূপান্তর হচ্ছে কি, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। হ্যাঁ, এই একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা আসা যাওয়ার সিস্টেমটা কি বলা হয়? রূপান্তর। যেমন পরীক্ষার হলে তোমাকে দশমিক থেকে বাইনারিতে আসতে বলতে পারে। এখন তুমি দশমিক থেকে বাইনারি শিখছো, কিন্তু পরীক্ষায় চলে আসে দশমিক থেকে অক্টাল, তখন তুমি কি করবে? আসতে পারে না এটা, তখন তুমি কি করবে? আচ্ছা, এবার আসতে পারে এই দশমিক থেকে হেক্সাডেসিমেল, তখন তুমি কি করবা? আচ্ছা, এই 3টা শিখছো, পরীক্ষায় চলে আসতে পারে বাইনারি থেকে দশমিক, শিখলাম বাইনারি থেকে দশমিক, পরীক্ষায় চলে আসতে পারে অক্টাল থেকে দশমিক, তখন কি করবা? পরীক্ষায় চলে আসতে পারে হেক্সা থেকে দশমিক। আচ্ছা, এই কয়টা পারো। এখন পরীক্ষায় আসতে পারে, এই যে ধরো আমি একটু বুঝাই, যে এই 3টা পদ্ধতি আমরা একটার ভিতরে শিখবো। কিভাবে? দশমিক থেকে যে কোনো সংখ্যায় যার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ, যদি পূর্ণ সংখ্যা হয়, আর যদি ভগ্নাংশ হয় তাহলে ওই সংখ্যার বেস দিয়ে গুণ। এখন বেস কি? যেমন বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সার বেস হচ্ছে 16, আর দশমিকের বেস হচ্ছে কত? 10। এখন যদি তুমি জানতাই না যে বাইনারি বেস কেন 2, অক্টালের বেস কেন 8, হেক্সার বেস কেন 16, দশমিকের বেস কেন 10, তাহলে তুমি অঙ্ক করতে কিভাবে? এই জন্য আগে হচ্ছে পরিচয়। তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র কি? যে সংখ্যায় যেতে বলবে নিয়ম এক, শুধু তার বেস দিয়ে কাজ করতে হবে। যেমন বাইনারিতে যখন যাব তখন বাইনারি বেস হচ্ছে 2, 2 দিয়ে কাজ করবো। যখন অক্টালে যাবো অক্টালের বেস হচ্ছে 8, 8 দিয়ে কাজ করবো। যখন হেক্সায় যাবে হেক্সার বেস হলো 16, 16 দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো দেখো এই কয়টা শিখলাম। এখন পরীক্ষাতে এটাও আসতে পারে যে এই বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, বা অক্টাল থেকে বাইনারি, বা হেক্সা থেকে বাইনারি, অথবা এইটা তো আসতে পারে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। দেখছো, তো যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু পারবে। সিস্টেম প্রত্যেকটারই বেস চিনলে এবং নিয়ম জানলেই পারবে। তো এই হচ্ছিল রূপান্তর, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। এরপরে হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তো পরিপূরক, আর হচ্ছে কোডের ধারণা, সবই পারবে। তো এখন যোগ আর বিয়োগ কি? ধরো পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতির যোগ একই নিয়ম, পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ একই নিয়ম। আমি তোমাদের এমন কৌশলে বুঝাবো যে একটা যোগ শিখাবো, ওই একটা যোগ দিয়ে তুমি পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবে। আমি তোমাদের এমন একটা বিয়োগ শিখাবো, যে একটা বিয়োগ শিখাবো, একটা সংখ্যা পদ্ধতির একটা বিয়োগ শিখাবো, ওই একটা দিয়ে পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ তুমি করতে পারবে। যদি নতুন করে কোনো বেস দিয়ে তোমাকে প্রশ্ন করে, তাও তুমি পারবে। ঠিক আছে? তো এই হলো যোগ বিয়োগ। আর পরিপূরক হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ, অর্থাৎ আমরা কর্মযোগ হয়ে যাবে বিয়োগ, মানে কর্মযোগ হয়ে যাবে বিয়োগ। আর এটা হচ্ছে হলো কোডের ধারণা, যেমন বিসিডি কোড, এসকি কোড। ঠিক আছে, এই 7-8টা কোড আমরা শিখলে এখান থেকে কিছু প্রশ্ন বহু নির্বাচনিত আসে, তাও পারবে। তো এই হচ্ছিল সংখ্যা পদ্ধতির
পরিচিত পর্ব। আমরা ফার্স্টে হলো রূপান্তর করব, অর্থাৎ প্রথমে দশমিক থেকে একটা 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 করে এমন কৌশলে শিখাবো যেন রূপান্তরটা আয়ত্ত হয়ে যায়। তারপরে যোগ বিয়োগ পরিপূরক করে তারা সব পারবো। তো সব শিখে তারপর আমরা বহু নির্বাচনী আর হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করব। দেখবো যে যে কোনো সৃজনশীল এবং যে কোনো বহু নির্বাচনী তুমি মানে তোমার কোনো অ্যান্সার সলিউশন দেখা লাগবে না, তুমি নিজে উত্তর করতে পারবে, তবে যত কঠিন করে সাজাক। আমি এই কটা যখন তোমাদেরকে ভালো করে বুঝাবো তখন যত কঠিন করে সাজাক তোমরা কিন্তু সব পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাস্ট এখন পরিচয় হলাম। আমরা পরবর্তীতে এখন এই রূপান্তর থেকে শুরু করব ক্লাস করা। ইনশাল্লাহ এটা শেষ করে তারপর আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসে যাব। তো ঠিক আছে, আশা করি তোমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে পরিচিত লাভ করতে পারছো, অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে। ওকে।